এখন ইবলিস তো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জিন জাতির মধ্যে ইবলিস, আরেকটা হচ্ছে মানব জাতির মধ্যে মানবরূপী ইবলিস। ঠিক কিনা? এখন যারা মানবরূপী হইয়া নবীজির আগমনে খুশি না হইয়া বেজার হয়, কান্দে, মনে করতে হবে ওই সমস্ত নাপাত্তা মানুষ যারা মানবরূপী ইবলিস। হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার আদম সন্তান যখন গুনাহ করবে, সে জেনেও করতে পারে, আবার অজানাও তার গুনাহ হইতে পারে। এই গুনার জন্য যদি সে আমার আখিরি বন্ধু কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া একবার আমার কাছে মাফ চায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে মাফ করব। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি দেখে বসাইলে স্পিড দিয়ে আমি দিতে পারি না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब गाना नूर का, अल्लाहुम्मा सल्ली, मोहब्बते बड़े जोरे যারা দাঁড়িয়ে আছে সবাই বসে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ঈদে মিলাদুন নবী হে দিলবরা মসরূর হে, ईद दीवाना के तो 12 भी नूर है, अल्लाहुम्मा सल्ली, माशाअल्लाह जोरे, मौलाना मुहम्मद वाला आलिhi নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, সেই নবীজির দরদ পড়ে মিটাও মনের প্রেম জালা, আল্লাহুম্মা সাল্লি, জোরে পড়েন সবাই জোরে পড়েন,
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা 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 হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহকে ভাই এক জানো আমার নবীজিকে ঈমান মানো কামেল পীরের চরণ ধর কামেল জোরে কলবে জিকির জারি করো লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নূরানি কদম মুবারকে যিনি আগমনে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম ৮০,০০০-এর উপরে কোটি কোটি আলম ১৮,০০০-এর উপরে অগণিত সৃষ্টি সবাই আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়েছিল। একজন বেজার হয়েছিল, নাম কি? মিস্টার ইবলিস, ঠিক কিনা? এই ইবলিস শয়তান বেজার হইয়া জন্মের কান্না কাঁদছিল। কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়াত আসছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইবলিস তার জীবনে ৪ বার বেশি কাঁদছে। কয়বার? আরে কথা বলেন না, কয়বার? ৪ বার বেশি কান্নাকাটি করছে। ১ নাম্বার হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আল্লাহর সাথে কথা বলেছিল যে আল্লাহ, তোমার আদমের জন্য আমি বেহেশত থেকে বের হয়েছি, তোমার আদম কিভাবে জান্নাতে যায়, আদম সন্তানও কিভাবে জান্নাতে যায়, এটা আমি দেখব। আল্লাহ বললেন, তুমি কি দেখবা? বলে, তার দ্বারা এমন এমন কিছু অন্যায় করাবো, পাপ করাবো, গুনাহ করাবো, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আমি তাকে দিয়ে শুধু এই পাপই করাইতে থাকবো। আল্লাহ বললেন, আর কি? বলতেছে, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তো যাও, দিলাম। আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও, তোমার আদমের এবং আদম সন্তানের
পশমের ভিতর দিয়ে সেকেন্ডের ভিতরে যেন আমি অগণিতবার আসা যাওয়া করতে পারি। আল্লাহ বলে যাও দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কারণ 9.5 লক্ষ বছর ইবাদত করছে, এটা দাবি করলে আল্লাহ কি না দিয়া পারে? কি বলেন? এই শয়তানের দৌড়টা কতটুকু এটা আল্লাহ জানেনি। কথা বলেন জানেনি। এই জন্য আল্লাহ বলেন যাও দিলাম। এরপরে বলছে আল্লাহ তোমার আদমকে বেহেশতে যাইতো আমি দেব না, খালি গুনাহ করামো, খালি বড় বড় গুনাহ করামো, ছোট গুনাহ তো থাকবেই, সব চাইতে বড় বড় গুনাহ করামো, তওবা করলেও তুমি মাফ করতে না, কারণ বারবার করামো, বারবার গুনাহ করামো, তাহলে জাহান্নাম অনিবার্য। আল্লাহ বলেন তোর বলা শেষ হয়েছে, খোঁজি আল্লাহ আর নাই, আর বলার নাই। তাইলে তুই এবার আমার বক্তব্য শোন। আমি আমার আদমকে বড় মায়া করে মহাব্বত করছি, মহাব্বত কইরাই সৃষ্টি করছি। বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আমার আদম সন্তান যখন গুনাহ করবে, সে জেনেও করতে পারে, আবার অজানাও তার গুনাহ হইতে পারে। এই গুনার জন্য যদি সে আমার আখিরি বন্ধু কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়া একবার আমার কাছে মাফ চায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে মাফ করব। তখন এই মিস্টার ইবলিস বেশি কামছিল, বেশি কামছিল। আরেকবার হলো নবীজির আগমন যেদিন হয়েছে, এদিন এই মিস্টার ইবলিস বেশি কামছিল। এখন ইবলিস তো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জিন জাতির মধ্যে ইবলিস, আরেকটা হচ্ছে মানব জাতির মধ্যে মানবরূপী ইবলিস। ঠিক কিনা? এখন যারা মানবরূপী হইয়া নবীজির আগমনে খুশি না হইয়া বেজার হয়, কান্দে, মনে করতে হবে ওই সমস্ত নাপাত্তা মানুষ যারা মানবরূপী ইবলিস। হাত তুলে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ তারা বেজার হই আছে না, এমন কিছু ডক্টর ফক্টর আসেনি, টাইটেল টুইটেল লাগানো, এটা জাল হাদিস, ওইটা জাল হাদিস, তার একটা আল হাদিস, এরকম বলি না, আছে না? হ্যাঁ, তাদেরকে আমরা বলি আহলে হবিস সালাফি। তাদেরকে আমরা কি বলি? আহলে হবিস সালাফি। এক কাঠমোল্লাই কইছে নোয়াখাইলিয়া, ওহাবি হইলে আমরা ভালো, কারণ আমরা আল্লাহ ওহাবি বানাবি। নাউজুবিল্লাহ কর। দেখছেন নি? একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফে আসছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক বস্তু, প্রত্যেকটা সৃষ্টি তার মূলের দিকে দাবিত হয়। ঠিক কিনা? তাদের মূল তো আব্দুল ওয়াহাব নজদি। কথা বলে তাদের মূলকে আব্দুল ওয়াহাব নজদি। এই নজদির ব্যাপারে আপনারা জানা আছে, এই নজদি থেকে খারিজির পয়দা। খারিজিরা খারিজি বানাইছে এই নজদি। এই জন্য নবীজি 1000 বছর আগে বলছেন আল খাওয়ারিজু কেলাবুন নাম। খারিজি সম্প্রদায় যারা আছে সব জাহান্নামের কুকুর। আমি বলছি না, নবী বলছেন। এই হাদিসটা বুখারীতেও আছে, মেশকাতেও আছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন